আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা তরকারি আজকে রান্না করব, যে এই তরকারিটা হলে সবাই মাছ মাংস রেখে এই তরকারি দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলবে। তো এই তরকারিটা কিন্তু সবারই পছন্দ, সবার বলতে আমাদের মেয়েদের কিন্তু এই তরকারিটা অনেক পছন্দ। তো যে তরকারি খেতে যত ভালো লাগে সে তরকারি কিন্তু রান্না করতে বা জোগাড় করতে কিন্তু একটু কষ্ট করতে হয়। যেমন এই কচুরলতির তরকারিটা কিন্তু খেতে অনেক মজা, কিন্তু এটা বাছতে গেলে যে এত সময় লাগে, যারা খায় যারা বাছে তারাই জানে যে এই কচুরলতি বাছতে কতটা সময় লাগে। তো অনেক দিন থেকে খেতে যাচ্ছিলাম, নিয়ে এসেছে, 2 দিন ধরে এই লতিটা বেচেছি, মানে অন্যান্য কাজ করেছি, একটু অবসর সময়ে বেচেছি, আবার কাজ করেছি, আবার বেচেছি, এইভাবে 2 দিনে আমি লতিটা বেছে নিয়েছি। যেহেতু একা হাতে সব করি সেজন্য আর কি একটু সময় লেগেছে। তো আমি সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আজকে শুটকি মাছ দিয়ে লতি রান্না করব। তো লতিটা এভাবে শুটকি দিয়ে রান্না করলে যে এত মজা লাগে, না খেলে আপনারা বুঝবেনই না। গরম পানি দিয়ে শুটকিটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শুটকির মাথা আর পেটটা আমি ফেলাই দিয়েছি। তো কালকের সকালের একটু শুটকি রান্না করেছিলাম, তার একটু তরকারি ছিল, সেটাও এই কচুরলতির মধ্যে দিয়ে দিব। আজকে আর অন্য কিছু রান্না করব না। তো কচুরলতি শুটকি দিয়ে রান্না করতেছি, আব্দুল্লাহ তো খেতে পারবে না, তো ওর কথা ভাবতেছি। তো কালকে অবশ্য আমি গরুর মাংস পটল আলু রান্না করেছিলাম, তার একটু তরকারি আছে। তো ভাবছি যে ওই তরকারিটা দিয়ে আব্দুল্লাহকে খাওয়াই দিব, আর এই তরকারিটা দিয়েই আমরা খেয়ে নেব। যেহেতু প্রতিদিন মাছ মাংস খাওয়া সম্ভব না, মাঝে মাঝে কিন্তু এভাবে সবজি দিয়েও খেতে হয়। তো সেজন্য আর কি। তাছাড়া আজকে শরীরটা ভালো না, মাথাটা ধরেছে, মাথাটা ব্যথা করছে, সেজন্য আর অন্য কিছু রান্না করিনি। যেহেতু আব্দুল্লাহর বাবার কিন্তু এই লতি খেতে পারে না, একটু সমস্যাই হয়, তো ওর জন্য মাছ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে মাথাটার জন্য আর মাছ আমি রান্না করতে পারিনি। আজকে এই ছিল আয়োজন। এই তো কচুরলতি ভাজি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, তবে এত সুন্দর হয়েছে এই ভাজিটা যে এই তরকারিটা দিয়েই আমরা অনেক ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কচুরলতিটা হয়ে গেছে। আমি সব মশলাপাতি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু আলু দিয়েছি, ছোট ছোট গুঁড়ি আলু অল্প কিছু দিয়েছি। আলু ছাড়া রান্না করলেও ভালো লাগে, তো ভাবলাম অল্প একটু লতি, সামান্য একটু আলু দিলে ভালো লাগবে, ওই কারণে আমি সামান্য একটু আলু দিয়ে দিয়েছি। তো ভাজিটা যে এত সুন্দর হয়েছে, কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আর লতি দিয়ে শুটকি মাছ কিন্তু আসলেই ভালো লাগে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।